ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমেরিকায় ডেকে ইউক্রেন লুট করার পরিকল্পনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জেলেনস্কি আসার আগে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর তার মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। বুধবার ট্রাম্প নিশ্চিত করেন জেলেনস্কির আসার খবর এবং ইলন মাস্কের উপস্থিতিতে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ট্রাম্প বলেন, শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি আসছেন, এটি এখন নিশ্চিত। আমরা একটি চুক্তিতে স্বাক্ষর করব, যা খুব বড় একটা চুক্তি হতে চলেছে। আমার প্রশাসন এই চুক্তিতে খুশি। আমরা এমন একটি চুক্তি করতে চলেছি যার মাধ্যমে আমরা আমাদের অর্থ ফেরত পাবো এবং ভবিষ্যতে আমরা প্রচুর অর্থ পাবো। আমি মনে করি এটা উপযুক্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আশা করছেন রেয়ার আর্থ মিনারেল নিয়ে এই চুক্তির বিনিময়ে তিনি আমেরিকার থেকে তার দেশের সুরক্ষার গ্যারান্টি আদায় করতে পারবেন। তবে তার আশা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটা বলছেন ওয়াকিবহাল মহল। ট্রাম্প এদিন সাফ জানিয়ে দিয়েছেন, এই অর্থনৈতিক চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দেবে না আমেরিকা। তার মতে ইউরোপীয় দেশগুলি তাদের প্রতিবেশী, তাই তাদেরই কিয়েভের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে। বরং ট্রাম্পের দাবি, ইউক্রেনের রেয়ার আর্থ মিনারেলের বিশাল ভাণ্ডার আমেরিকার আয়ত্তে আসলে আমেরিকা ইউক্রেনের অংশীদারিত্ব বৃদ্ধি পাবে। এতে দুই দেশ লাভবান হবে। কিভাবে? তার ব্যাখ্যায় বলা হচ্ছে, মহাকাশ, প্রতিরক্ষা এবং পারমাণবিক শিল্পের জন্য রেয়ার আর্থ মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প এ নিয়ে বলেছেন, আমাদের রেয়ার আর্থ খুব প্রয়োজন, ওদের আছে প্রচুর রেয়ার আর্থ। এটা গেল আমেরিকার সুবিধা। আর ইউক্রেনের ফায়দা, ট্রাম্প বলছেন এটা আমেরিকার জন্য বিরাট বড় একটা চুক্তি, কারণ ইউক্রেনের জন্য এটা দুর্দান্ত চুক্তি। এই চুক্তি হলে আমরা সেখানে গিয়ে কাজ করব, তাতে ইউক্রেনের কী লাভ তা অবশ্য অনেক বোদ্ধারও মাথায় ঢোকেনি। জেলেনস্কির পাখির চোখ ইউক্রেনের ন্যাটো গোষ্ঠীর সদস্যপদ পাওয়া। এদিকে রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেন এই গোষ্ঠীর সদস্যপদ পাবে না। সেই দেশ কোনো অন্য দেশের সেনা গিয়ে শান্তিরক্ষার কাজ করবে, এমন কোনো শর্তের বিনিময়ে তারা এই যুদ্ধ বন্ধ করবে না। এই অবস্থায় জেলেনস্কি চাইছেন নিদেন পক্ষে আমেরিকার থেকে অস্ত্র কেনার সুযোগ। সূত্রে খবর, এই চুক্তির বিনিময়ে ইউক্রেন 350 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য চাইছে, যাতে যুদ্ধের মধ্যে তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায়। আর এই কারণেই বলা হচ্ছে ইউক্রেনকে লুটতে তৈরি হচ্ছে ট্রাম্প। আর সেই রেয়ার আর্থ নিয়ে ট্রাম্পের ঐতিহাসিক মন্তব্য, আমাদের রেয়ার আর্থ খুব প্রয়োজন, ওদের কাছে প্রচুর রেয়ার আর্থ আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের স্বার্থ তিনি বুঝে নেবেন কড়াই গণ্ডায়। কিন্তু ইউক্রেন কি পারবে? ভলোদিমির জেলেনস্কি কি পারবে ট্রাম্পের থেকে তার দেশের সুরক্ষার যে সুবিধা তা আদায় করতে? যদি তা না পারেন, তাহলে আমেরিকার লাভ বেশি এবং এই রেয়ার আর্থ যেটা ট্রাম্প বলছেন ওদের কাছে প্রচুর আছে, যেটা আমাদের খুবই প্রয়োজন, সেই রেয়ার আর্থ নেওয়ার জন্যই কি তাহলে জেলেনস্কিকে ডাকা?